ক্রিপ্টোকারেন্সির মধ্যে ফাদার অফ ক্রিপ্টো বলি আমরা বিটকয়েন। আমি 2021 থেকে ভিডিও বানাচ্ছি ইউটিউবে, তার আগে থেকে ইনভেস্টমেন্টও করছি, ঠিক আছে। তো 2021 থেকেই আমি ক্রিপ্টোর ব্যাপারে আমি বলছি, ফার্স্ট ভিডিও থেকে। তো বিটকয়েন তখন ছিল 15-20 হাজার ডলার, এখন সেটা $1,00,000 পৌঁছে গেছে। আজকে পৌঁছেছে, আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা আপনি হয়তো কাল বা পরশুদিন দেখতে পারেন। তো অনেকেই, আমি বলে দিই, একজন ব্যক্তি আছে এই যে $1,00,000 যে পৌঁছে গেছে, অ্যানালিসিস করেছি এরপরে কি পৌঁছাতে পারে। ক্রিপ্টো যারা জানেন না এই জিনিসটা কি, টাকা 3-4 গুণ 5 গুণ কিভাবে হয়ে যেতে পারে আপনার, সব আমি ডিসকাস করবো। অ্যান্ড আজকে বলে দিই একটা জিনিস, গুড নিউজ, এমন একজন ব্যক্তি আছে ইউটিউবে, এমন একজন ব্যক্তি আছে যিনি 2000 ডেটটা স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, ডিসেম্বর 31st 2022, 31st মনে হবে, এটা একটু চেঞ্জ হতে পারে, ঠিক আছে, এরকম কিছু একটা ডেটে, বাট 2022-এর ডিসেম্বরে বলে দিয়েছিল যে বিটকয়েন 2023 সালের লাস্টে যাবে, 2023 সালের লাস্টে যাবে কত, অ্যাপ্রক্স $45,000। 2024 সালের হাভিং, যেটা এপ্রিল মাসে, ঠিক আছে, আচ্ছা $35,000, এটা $45,000, এরকম 45 থেকে $50,000। অ্যান্ড 2025 সালে $1,00,000 বেশি প্রিডিক্ট আগে থেকে করে দিয়েছিল। তো এরকম ব্যক্তি ইউটিউবেই আছে। তো প্রুফ হিসাবে 1 মিনিট জাস্ট লাগবে, এটা আমি জাস্ট এর পরে দেখে নিন, তারপরে আমরা এখানেই ফেরত আসবো। সো এখানে আমি আমার ল্যাপটপে এসেছি, এখানে 1001টা ভিডিও আছে সুইং ট্রেডিংয়ের উপর, 1001টা। তো এখানে যদি আমি জাস্ট একটা ভিডিও, এখানে 2030-এর প্রাইস প্রেডিকশন, শিবা ইনু, হ্যান ত্যান সবই আছে। আগে ক্রিপ্টো নিয়ে বেশি বানাতাম। অ্যান্ড 2023, 24, 25 দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের প্রাইস অ্যানালিসিস এখানে আমি বলেছি, ঠিক আছে, আপনাদের সামনে দেখুন ক্রিপ্টোকারেন্সি। আচ্ছা, ফার্স্টে আমি ডেটটা বলে দেবো, ঠিক আছে, ফার্স্টে আমি ডেটটা বলে দিই কবে আপলোড হয়েছে। 1 year ago, 31st December 2022, এটা হচ্ছে আপলোড ডেট, ঠিক আছে, এই দিনকার আপলোড হয়েছে। এইবারে আমি এটাকে জুম করব, জুম করে জাস্ট আপনাকে দেখো, তখন বোর্ডে ভিডিওটা বানাতাম আমরা, সাউন্ডটা একটু আস্তে করে দেবো। এবার দেখুন মাঝখানে আমি চলে যাবো, এটা আমি বোঝাচ্ছি কেমন কি হচ্ছে না হচ্ছে, ক্রিপ্টোটা কেমন কি আছে না আছে, ঠিক আছে। এবার আমি প্রাইস প্রেডিকশনের উপর যাব, হালকা উঠে তারপরে পাবো, ঠিক আছে। তো এই জায়গাটাতে আমরা এইবারে আমার প্রাইস প্রেডিকশনের দিকে আমরা চলে এসেছি। এবার 2022-এ কেমন কি প্রাইস প্রেডিকশন আমরা দেখতে পারি, লো 2023-এর মিডে, আমরা এটাকে 23-এর মিডিলে কত, $10,000 থেকে $14,000 অবধি করতে পারি 1-2 মাসের জন্য, ঠিক আছে, দেখতে পারি। এটা হচ্ছে আমাদের লো হতে পারে, আমি বলেছি এটা হচ্ছে পুরোপুরি লো, ক্র্যাশ হতে পারে, ঠিক আছে। 2022-এ বলে দিয়েছি যে একদম লো হবে। তো আমরা এখানে বলেছি যে লো, এটা আপনাদের সামনে ভিডিও আছে দেখতে পারবেন, 10,000 থেকে 14,000 লো হবে। এন্ড সেই হিসেবে 15,000-এর কাছে লো হয়েছে। এন্ড 2023-এ কেমন কি প্রেডিকশন হবে দেখে নিন, চলুন। 1,40,000 ব্লক কেন হচ্ছে না হচ্ছে রিজন দিয়ে দেখুন। ডিসেম্বর মাসে 2023-এ কত লিখেছি, 35। 2023-এর লাস্টে 35 দিয়ে আমরা শেষ করব, ঠিক আছে। তো 2023-এর আমরা লাস্টে দেখি অ্যাপ্রক্সিমেটলি, দেখুন দেখুন ডিসেম্বর 2023, দেখুন ডিসেম্বর 39 এরকমই আমরা চলছি, মানে 35-এর আশেপাশে, রাইট। তো আমাদের 2023-এর লাস্টের প্রেডিকশন পুরো ঠিক হয়ে গেছে। 24 সালের প্রেডিকশনটা দেখি কেমন কি আছে। তাতে 24 সালে দেখুন লিখছি আমি, এপ্রিল মাসে হার্ভিং হবে। তো এপ্রিল মাসের সময় কত কি প্রাইস অ্যাপ্রক্সিমেটলি থাকা উচিত, যেটা 2022-এ আমি বলেছি, ঠিক আছে, $42,000 থেকে $45,000। তো এবার চেক করে নিই কেমন কি হয়েছে। তারপরে এপ্রিল মাসে অ্যাপ্রক্সিমেটলি 60,000-এর কাছে ছিল, এমন কিছু ডিফারেন্স ছিল না, বাট 60,000-এর কাছে ছিল। 45 বলা হয়েছে, বাট কি এপ্রিল মাসে 60-64-এর কাছে আমাদের প্রাইস ছিল, রাইট। আমাদের ভরসা ছিল বিটকয়েন বাড়বে, তাই জন্য আস্তে আস্তে বাড়ছে। 25 সালের প্রেডিকশন আমরা কি দেখাচ্ছি, $1,00,000-এর উপর আমরা অলরেডি বলে দিয়েছি। 25 সালে ডিসেম্বরের মধ্যে 1,25,000-এর মধ্যে আমরা দেখতে পারি বিটকয়েন। এন্ড আজকে বিটকয়েনের দাম $1,00,000 অলরেডি ছুঁয়ে গেল। এটা হচ্ছে 24-এর ডিসেম্বর। তো 25 সালে বলেছে 1,25,000, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন যে এটা কত আগে আমরা প্রেডিক্ট করে দিয়েছি।
আবার আমি ডেটটা জাস্ট একবার বলে দিই, 31শে ডিসেম্বর 2022। ভিডিও এখনও ইউটিউবে দেওয়া আছে, এইসব ভিডিও আপনারা এখনও গিয়ে নিজের চোখে একবার সার্চ করে দেখতে পারেন। ভিডিওর টাইটেল হচ্ছে এইটা, বিটকয়েন এক্স্যাক্ট প্রাইস প্রেডিকশন 2023-24-25, পাশে রাজ কর্মকার লিখবেন, এই ভিডিওটা চলে আসবে। তো বুঝে গেলেন কি ব্যাপার না ব্যাপার। বিটকয়েন আমি বলেছিলাম অজস্র ভিডিও আছে, শুধু বিটকয়েন না, পেপে কয়েন, ফ্লকি ইনু, সেগুলো 10, 20, 25, 30 গুণও হয়ে গেছে অনেক কয়েন যেগুলো এরকম হয়েছে। আজকে থেকে মার্কেটে নেই, ফার্স্ট ভিডিও আমি বানাচ্ছি না, প্রচুর দিন হয়ে গেছে। অনেকে তখন বলেছিল বাচ্চা ছেলে কি বলছে, বাচ্চা ছেলে হতে পারি, আপনার বয়সের থেকে বেশিরভাগের থেকে কম হতে পারি, বাট এই ফিল্ডে এক্সপিরিয়েন্সে আপনি আপনার ফিল্ডে রাজা, আমি আমার ফিল্ডে রাজা, দ্যাটস ইট। ঠিক আছে, আপনি আপনার ফিল্ডে রাজা, আমি আমার ফিল্ডে রাজা। সচিন তেন্ডুলকর বাচ্চা ছেলে, 16 বছর বয়সী, ক্রিকেট খেলে মানে একদম দেশকে, সব দেশের সবাইকে ফ্যান বানিয়ে নিয়েছে। আপনি কি 16 বছর বয়সে পেরেছেন না এখন পারবেন? আপনার বয়সে বড়। তো যে যে ফিল্ডে রাজা তাকে মানতে হবে। তো আমি এই জিনিসটা আগে থেকে বলে দিয়েছি। এইবারে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনে কি হবে না হবে। বিটকয়েনে কখন ইনভেস্ট করব, খুবই রিস্কি। ফার্স্ট অফ অল বলে দিই, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস আমি এখানে দিচ্ছি না বিটকয়েনে ইনভেস্ট করা নিয়ে। বিটকয়েন বা ক্রিপ্টো একটা ডিজিটাল অ্যাসেট, যারা ফার্স্ট টাইম দেখছেন একবার বলে দিই। অ্যান্ড স্টকস, মিউচুয়াল ফান্ড সব ইনভেস্ট করার পরে তার 5%-এর বেশি আমি ইনভেস্ট করবো না বিটকয়েনে। মানে আমার যদি 10 লক্ষ টাকা থাকে মিউচুয়াল ফান্ডে, তবে আমি 50,000 টাকা ক্রিপ্টোতে বা বিটকয়েনে ইনভেস্ট আমি করতে পারি, বা অন্য কোনো কয়েনে। কেন? দ্য রিজন বিং, এটা সরকারের আন্ডারে নেই, না আছে সেবির আন্ডারে, না আছে আরবিআই এর আন্ডারে। কোনো কয়েন যদি, বিটকয়েন ধরুন যাবে না, বাট কোনো কয়েন যদি উঠে পালিয়ে যায়, আগে অনেক কয়েন আসে লুনা কয়েন বা কিছুর মতো সরকারের আন্ডারে নেই, তো সেই ক্ষেত্রে আপনি টাকা ফেরত পাবেন না। সেকেন্ড, যেখান থেকে ইনভেস্ট করছে, যেমনি আমাদের ক্রিপ্টো এক্সচেঞ্জ, সরকারি আমাদের কি এক্সচেঞ্জ আছে মিউচুয়াল ফান্ড বাগেরার জন্য, আপস্টক্স, গ্রো, এনজে ওয়েলথ, এসবিআই, সবই রেগুলেটেড, কোনোদিন পসিবলই না। কিন্তু ক্রিপ্টোর ক্ষেত্রে কি, ক্রিপ্টোর ক্ষেত্রে যদি কোনো এক্সচেঞ্জ উঠে পালিয়ে যায়, তাহলে যেহেতু সরকারের আন্ডারে নেই, কেউ দায়িত্ব নেবে না, অ্যান্ড আপনার টাকাটা জিরো হয়ে যাবে। নাম্বার 3, যদি কোনো হ্যাক হয়ে যায়, বা যেমনি ওয়াজির এক্স বলে একটা ক্রিপ্টোর এক্সচেঞ্জ আছে, সেটা হ্যাক হয়ে গেছে, টাকা বাড়ছে আপনার যারা যারা ইনভেস্ট করেছিল, কিন্তু কেউ টাকা তুলতে পারছে না, টাকা বন্ধ করে দিয়েছে তোলা। তো এরকমও হয়ে যেতে পারে। অ্যান্ড ওই জন্য বলছি, যেটুকু হারানোর জন্য বসতো সেটুকুর কথাই ভাববেন। এমন না যে মিউচুয়াল ফান্ডের মতো ইনভেস্ট করে যাচ্ছি ক্রিপ্টোতে, আমি শুধু করব মিউচুয়াল ফান্ড বাগেরা করবো না, ওরকম না। আগে মিউচুয়াল ফান্ডে যদি আপনার 5 লাখ টাকা থাকে, তাহলে আপনি 25 থেকে 30 হাজার টাকায় ক্রিপ্টোয় এলিজিবল ইনভেস্ট করার জন্য, যাতে 30 হাজার টাকা যদি এখান থেকে বাই চান্স হারিয়েও যায়, মিউচুয়াল ফান্ডে এই 1 বছর রিটার্নটাই বা আধা 7-8% রিটার্নটাই আপনার তুলে দেবে ক্রিপ্টোর টাকাটা। ঠিক আছে, এরকম ভাবে জিনিসটা হয়। আচ্ছা, এবারে আমি আমার পোর্টফোলিও দেখাবো পরের বছর যখন সেল করবো তখন। ঠিক আছে, এবার ক্রিপ্টোর ব্যাপার আগে থেকে বলে দিই, আমি এখন বেশি বলতে পারি না, ওটা পরে বলছি। $1 লাখ যে আজকে পৌঁছেছে, আজকেই 4% আপ। ঠিক আছে, এবার বিটকয়েনের ফিউচারে কি হতে পারে, এরকম একটা চ্যানেলে অনেক দিন ধরে দেখতে পাচ্ছেন, অ্যাপ্রক্স জানুয়ারি মাস থেকে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, চলছিল এরকম। আজকে ডিসেম্বর পড়ে গেছে, তো এইখানে একটা প্যাটার্ন এখানে একটা তৈরি হয়েছে, এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তো এই প্যাটার্নটা ব্রেকআউট করেছে, এন্ড ব্রেকআউট করে কত অবধি যেতে পারে দেখে নিন। আমাদের মাপতে হয় হচ্ছে এই প্যাটার্নটার একদম লো থেকে হাই অবধি যখন ক্রিয়েট হয়েছিল, এটার অ্যাপ্রক্সিমেটলি 90% আমরা দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা যদি 90% লাগাই, তাহলে বিটকয়েন কত যেতে পারে এই প্যাটার্ন ব্রেকআউটের জন্য, কত যেতে পারে অ্যাপ্রক্স দেখে নিন। 1,28,000, যেটা আমি ফার্স্টেই বলে দিয়েছি 2022-এর ডিসেম্বর মাসে বলে দিয়েছি যে 25 সালে কত যেতে পারে। হ্যাঁ, এর উপরেও হয়তো যেতে পারে, আমি রিভাইজড টার্গেট আরো পরে দিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু এর উপরেও হয়তো যেতে পারে। ঠিক আছে, বাট হ্যাঁ, যদি কেউ এইখানে ইনভেস্ট করেছিল, তখন যে বলেছিলাম, তখন যেমনি দাম দাম চলছিল, এইখানে ধরুন ইনভেস্ট করেছিলেন কত, 38,000 বা $25,000 ছিল, তখন $20,000 ইনভেস্ট করেছেন, তাহলে 20,000 থেকে এই $1,00,000 আস্তে আস্তে আপনার কত হয়ে গেছে, 5 গুণ টাকা হয়ে গেছে অলরেডি। কিন্তু যদি কেউ এখন ইনভেস্ট করেন 1 লাখে, 1 লাখ থেকে 1,28,000 মানে কি 25%, 20%ই হবে, মানে 5-6 গুণ তো হবেই না, দ্বিগুণও হবে না। ঠিক আছে, তো এরকম হচ্ছে ব্যাপার, এন্ট্রি পয়েন্টটা ম্যাটার করে। তো এই হাভিং যারা যারা মিস করেছেন, কোনো ব্যাপার না, আমি মাঝখানে একটা কোর্সও লঞ্চ করেছিলাম ক্রিপ্টোর উপর, যেখানে লোকে কিনে 5,000 টাকা দিয়ে মোটা কিনেছিল, অনেকে 5,000 টাকা জমানোর জন্য, যার কাছে 5,000 টাকা জমিয়ে রেখেছে, কেনেনি, কিন্তু যারা যারা কিনেছে তারা 4 থেকে 5 গুণ অলরেডি বসে আছে নিয়ে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ধরুন এই কোর্সটা সব আমি দেখাবো লাইভ। ঠিক আছে, এই কোর্সটা, এখানে একটা কোর্স ছিল ক্রিপ্টো নিয়ে,
এই যে ক্রিপ্টোকারেন্সি রেকমেন্ডেশন ফর 2025, এখন দাম বাড়িয়ে দিয়েছি ইচ্ছা করে, কিন্তু এই কোর্সটাতে আমি 14টা কয়েন আমি দিয়েছি মিনিমাম 5 গুণ রিটার্নের জন্য। পুরো পোর্টফোলিও অল ওভার এখন 25 সালও আসেনি, 5 গুণ অলরেডি হয়ে গেছে। এর মধ্যে যেমনি পেপে দুটো ফ্রি এর কয়েন আছে, এর মধ্যে ফ্রি এর কয়েন ছিল তখন দাম কম ছিল, এখন অলরেডি বেড়ে গেছে। ঠিক আছে, দেখুন কয়েন 1 আর কয়েন 10 নম্বর কয়েন, এই দুটো ফ্রি, বাকিগুলো সব পেড মেম্বার্সের জন্য ছিল। ঠিক আছে, এবার তখন দাম ছিল 5,000 টাকা, বারবার বলেছিলাম কিনে নিন, বাট অনেকে 5,000 টাকা আমাকে না দিয়ে, দেখুন খাটনি আমার, আপনি আমার থেকে নেবেন বাট আমাকে কিছু দেবেন, নরম বললে তো হয় না। 5,000 টাকা বাঁচানোর জন্য অনেকে 50,000 টাকা লাগিয়েছে, 50,000 নিয়ে থেকে লাগিয়ে 0 করে দিয়েছে। বাট আমার কাছে একবার যারা 5,000 দিয়ে 50,000 লাগিয়েছে, তার 50,000 টাকাটা 2.5 লাখ হয়ে গেছে। তো এবার ডিসিশনটা আপনার, যে আমাকে দিয়েছেন ভালো কি না, ফান্ডামেন্টালি স্ট্রং, মিড রিস্ক, মিম কয়েন, এইগুলো প্রমোট করছি এরকম না, যেগুলো হয়েছে আমি সেগুলো বলছি। ঠিক আছে, অ্যান্ড আমি ভাবছি কি করব, যারা এখনো মিস করেছেন 2025-এর জন্য, এখনো 3 থেকে 4 গুণ, 5 গুণ নাও হতে পারে, ধরুন 1 লাখ টাকা ইনভেস্ট করবেন, 3 থেকে 4 লাখ 1 বছরের মধ্যে হয়ে গেল, সেই প্রফিটটা নিয়ে আমি মিউচুয়াল ফান্ডে লং টার্মের জন্য ইনভেস্ট করে দেবো। তো তাড়াতাড়ি প্রফিটের জন্য আমি আবার একটা লাস্ট টাইম এখানে নতুন কয়েনের একটা আমি বাস্কেট বানাবো। এই আগের কয়েনগুলো দেখতে পাবেন, নতুন কয়েনও দেখতে পাবেন, প্লাস কখন কি সেল করতে হবে পুরো 1 বছরের গাইড পেয়ে যাবেন। কত আমি যেহেতু আমার এক্সপার্টিস অ্যান্ড আমাদের এক্সপিরিয়েন্স বেড়ে গেছে, অ্যান্ড যেহেতু আমার কাজ করছে ভালো, তাই জন্য এটাকে আমি 20,000 অবধি রাখবো। জানুয়ারির 15 তারিখ অবধি যদি কেউ কেনেন তাহলে 20,000-এ পাবেন। তারপরে আমাদের কোর্সটা পুরো আর লঞ্চ হবে না, কোর্সটা পুরো আর শেষ হয়ে যাবে, বিকজ তারপরে জানুয়ারি 15 তারিখ থেকে দাম বাড়তে থাকবে, আমি আর তখন আর এন্ট্রি পয়েন্টই থাকবে না কিছু। ঠিক আছে, অ্যান্ড যারা যারা মিউচুয়াল ফান্ড চলে আমাদের আন্ডারে, তাদের জন্য একটা 5,000 টাকার অফ আছে, কেউ কিনলে 15,000-এ হয়ে যাবে। ক্যাপিটাল যেন 50,000-এর উপরে থাকে, এটা বলে দিলাম আগে থেকে। অ্যান্ড ফিজ হচ্ছে 20,000, যাতে আপনি আমাকে দিচ্ছেন 20,000 টাকা। আপনার যদি ক্যাপিটাল হয় 1 লাখও হয়, আমরা টার্গেট রাখবো সেটা যেন মিনিমাম 3 থেকে 4 লাখ হয়। ঠিক আছে, এরকম আমরা টার্গেট রাখবো। কোন এক্সচেঞ্জ সিকিউর, কোন এক্সচেঞ্জ আমার আছে, কোন এক্সচেঞ্জ না আছে, সব এক্সচেঞ্জ বাগেরা বলে দিয়ে আমি সেই হিসেবে আপনার পোর্টফোলিও আপনার সামর্থ্য হিসেবে আমি বানিয়ে দেবো। তো এইটা আপনি পেতে চলেছেন যদি আপনাকে আমি এটার এই চার্জটা, এটা হচ্ছে পোর্টফোলিও মেকিং এর জন্য যা একটা চার্জ থাকে, মিনিমাল ওয়ান টাইম চার্জ আমি নিয়ে নিলাম। ক্রিপ্টোর ব্যাপারে বেশি ভিডিও আমি বানাতে পারবো না, একটা আলাদা কমিউনিটি এইভাবে আমি প্রাইভেটলি যারা ইচ্ছুক আছে আমি বানিয়ে নিচ্ছি একবারে, বিকজ যেহেতু আমি সেবি অ্যান্ড আরবিআই গাইডলাইন্স অনুসারে এখন কাজ করে, আমার লাইসেন্স আসে যাওয়ার পরে মিউচুয়াল ফান্ড, পিএমএস, এআইএফ এ, তো ওই জন্য ক্রিপ্টো যেহেতু সেবি অ্যান্ড আরবিআই আন্ডারে নেই, তাই জন্য আমি বেশি ভিডিও আমি এখন ক্রিপ্টো নিয়ে বানাতে পারি না। একটা ভিডিও ছিল, অনেকে রিকোয়েস্ট ছিল, তাই না বানিয়ে দিলাম। ঠিক আছে, আরো বিটকয়েনে হবে না, অন্য অনেক অল্ট কয়েন্স আছে যেগুলো এখনো পাম্প করা বাকি। আচ্ছা, নেক্সট কিছু কিছু আমি কোয়েশ্চেনের দিকে এবার যাবো, যেগুলো মিউচুয়াল ফান্ড রিলেটেড বেশি কোয়েশ্চেন্স আছে। ঠিক আছে, অ্যান্ড ক্রিপ্টো রিলেটেড যদি আরো কোনো ভিডিও আমাদের দেখতে চান, তাহলে অনেক অজস্র ভিডিও আছে, আগে বানানো ছিল, আমাদের প্লেলিস্ট বানানো আছে, প্লেলিস্টগুলো চেক করতে পারেন, আমাদের ক্রিপ্টোর উপর ভিডিও পেয়ে যাবেন। 3rd ডিসেম্বর উইপ্রো 50% ডাউন কেন হলো প্লিজ বলবেন। উইপ্রো ডাউন হয়েছে 50%, স্টকের প্রাইস দাম মানে ক্র্যাশ হয়েছে ওসব কিছু না, বোনাস 1:1 বোনাস ইস্যু হয়েছে। মানে আপনার কাছে যদি 100 খানা শেয়ার থাকে, উইপ্রোর দাম চলছিল ধরুন 500 টাকা, তাহলে এবার কি হবে, দ্বিগুণ হয়ে যাবে আপনার বোনাস, মানে একটার জন্য একটা ফ্রি পাবেন আপনি। বাট ফ্রি মানে ফ্রি না, ওরকম না, 200 তো হবেই, কিন্তু এর দামটাও হয়ে যাবে আধা, ধরুন 250 টাকা, সরি 250 টাকা, দামটা আধা হয়ে যাবে। তো এইগুলো অ্যাডজাস্টমেন্ট হতে 7 থেকে 14 দিনের সময় লাগে, 7 থেকে 14 দিনের মধ্যে আপনার পোর্টফোলিও যা কেনা ছিল আবার ঠিকঠাক হয়ে যাবে, ভ্যালুটা একদম সেমই থাকবে, কারো কিছু না। হ্যাঁ, এটার জন্য একটা বেনিফিট কি হয়, 200টা যেহেতু হলো, ডিভিডেন্ড এবার থেকে ডবল পাবেন, আগে 100টার উপর ডিভিডেন্ড পেতেন, এখন 200টার উপর পাবেন, আর কিছু না। স্টকে ইনভেস্ট করেছেন, এইগুলো যদি বেসিক জিনিসগুলো যদি না জানেন, এখনো জিজ্ঞেস করছেন, তাহলে আপনি স্টকে ইনভেস্ট কেন করেছেন, স্টকে ইনভেস্ট করা উচিত না। বোনাস, স্প্লিট, এইগুলো জেনে শুনে ইনভেস্ট করবেন, নাহলে এগুলো জিজ্ঞেস করতেন না। ওকে, নেক্সট হচ্ছে, দাদা আমি 5 লাখ টাকা লামসাম করতে চাই, প্রতি মাসে কত টাকা করে পাবো যেটাতে আমার স্বামী স্ত্রী কাটাতে পারবো। আপনি হয়তো SWP-র কথা বলছেন, তো SWP আপনি 4,000 থেকে 5,000 টাকা অবধি তুলতে পারেন, যাতে আপনি খরচাটাও বেরিয়ে যাবে, অ্যান্ড 5,000 টাকার ভ্যালুটা, 5 লাখের ভ্যালুটা যাতে বাড়ে। তো এক্সাম্পল হিসেবে আমি ধরুন SWP কেমন কি হতে পারে, ক্যালকুলেটারে আমি যাব কেমন কি SWP হয়। তো আপনি SWP পেনশন অপশানে আমি যাচ্ছি, আপনার কাছে 5 লাখ টাকা আছে, দুটো জিনিস, আপনি 5 লাখ টাকাটা 10 বছরে বাড়িয়ে নিন, 30 লাখ অবধি করে নিন, কিছু না নিয়ে মাসে মাসে,
তারপরে 30 লাখ থেকে মাসে 25-30 হাজার টাকা নিন। আর যদি এখনই দরকার হয় তাহলে আপনি এটা করতে পারেন, কোনো ফিনান্সিয়াল এক্সপার্ট বা অ্যাডভাইজারের কাছে যাবেন, সে বলে দেবে আপনাকে কি করতে হবে। রিটার্নটা কেমন করে কি আসবে, 5 লাখের থেকে ধরুন আপনি 4,500 টাকা মাসে নেবেন, 4,500 টাকা ধরুন নেবেন, এর থেকে উপরে আমি রেকমেন্ড করি না। আপনি ধরুন 15 বছর অবধি নিতেই আছেন অ্যান্ড রিটার্ন ধরুন আপনি এমন ফান্ড দিল সে যে 10% ওয়ালা ফান্ড সে দিল, তাহলে আপনার 5 লাখ থেকে আপনার এই যে 4,500 করে মানে 8,10,000 টাকা 15 বছরে তুলে খেয়ে নিয়েছেন। আর এই 5 লাখের ভ্যালুটা হয়ে আছে 3.5 লাখ মতো, একটু নেমে গেছে, হয়ে গেছে। রিটার্নের উপর এক্সপেক্ট করছে কেমন কি ফান্ড, যদি আপনি এমন ইন্ডেক্স ফান্ড বা কনজারভেটিভ ফান্ড নেন যেটা 12% দিচ্ছে বা কিছু, তাহলে আপনার এটা খেয়ে নিয়েছেন সেম ভ্যালু, বাট 5 লাখের ভ্যালুটা 15 বছর পর 7 থেকে 7.5 লাখের মধ্যে থাকবে। যদি আমি যেটা বলি অ্যাগ্রেসিভ, আমি খুব পছন্দ করি, 18% মিনিমাম পাবেন সেরকম ফান্ড, তো 5 লাখের ভ্যালুটা আপনার হয়ে যাবে 31 লাখ 8 লাখ টাকা খাওয়ার পরে, 8,10,000 টাকা খাওয়ার পরে 31.5 লাখ টাকা 15 বছর পর হয়ে যাচ্ছে। যখনই 31.5 লাখ হলো তখন আপনি SWP-টা 4,500 থেকে বাড়িয়ে 25 থেকে 30,000 করে নিন, এরকম করে জিনিসটা এগোবে। ডিপেন্ড করছে কে কেমন ফান্ড দিচ্ছে, আপনি কেমন কি ঠিকঠাক ফান্ড সিলেক্ট করছেন কিনা অ্যান্ড রিটার্নের উপর, অ্যান্ড আপনার বয়স কেমনি আছে সেরকমভাবে ফান্ডটা পড়ছে কিনা। নেক্সট দাদা, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কোনো অপশন নেই, ওটা কিভাবে ওয়ান টাইম করা যাবে? কিছুভাবেই করা যাবে না, বিকজ নিপন নিজে থেকেই বন্ধ করে দিয়েছে স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট নেওয়া। যদি আপনার ধরুন পেটটা ভর্তি বিয়ে বাড়িতে গিয়ে ঠুসে খাওয়ালে তো বমি হবেই, শরীরটা খারাপ হবে না, তো নিতে চাইছে না এ, আর খেতে চাইছে না, নিতে চাইছে না, আপনি কেন দিচ্ছেন? জিনিসটা ভালো করে বুঝেন। আর যদি ইনভেস্টমেন্ট করার এতই ইচ্ছা, নিজেকে জিজ্ঞেস করুন যে কেন আপনি ইনভেস্ট করতে চান। লোকের কথা শুনে, কিছু ইউটিউবাররা যারা অ্যাডভাইজার না তাদের কথা শুনে, নাকি আগে যা রিটার্ন দিয়েছে সেই রিটার্নগুলো দেখে? সে আর নিতে চাইছে না, সে বলছে আমি আর নেবো না টাকা, মানে এটা একটা রেড সিগন্যাল, নেগেটিভ সিগন্যাল। আপনাকে এই স্মল ক্যাপে গেলে হবে না, আগে থেকেই বলে যাচ্ছি। এখন নিপন আবার বন্ধ করে দিয়েছে ওয়ান টাইম নেওয়া, তো নিজে থেকেই সিগন্যাল দিচ্ছে আমি আর নেবো না, আপনি তাও জোর করে কেন ইনভেস্ট করছেন? তো ওই জন্য এটা হবে না, নিপন নিজে থেকেই বন্ধ করে দিয়েছে নেওয়া, এখানে আর ওয়ান টাইম ইনভেস্ট করা যাচ্ছে না, অন্য স্মল ক্যাপে এখনের জন্য যেতে হবে। আপনি যার কাছে করেছেন সে যদি মারা যায়, এটা আগে একজন কোশ্চেন করেছিল আগের ভিডিওতে, বলছে যে আমি যে অ্যাডভাইজারের কাছে করেছি সে যদি মারা যায় তো আমার কিছুই না, কোনো প্রবলেমই নেই, আমার অ্যাডভাইজার চেঞ্জ হয়ে যাবে, সে যে কোম্পানিতে করেছে সেই কোম্পানির অন্য একজন অ্যাডভাইজার আমাকে দিয়ে দেবে। টাকা কোনোদিন অ্যাডভাইজারের কাছে থাকে না, টাকা কোনোদিন প্ল্যাটফর্মের কাছে থাকে না, টাকা থাকে ফান্ডে, ব্যাংক থেকে ফান্ডে, ফান্ড থেকে ব্যাংকে। এক্সাম্পল হিসেবে ধরুন কেউ এসবিআই ব্যাংক থেকে কেউ করেছে, ওখানে অ্যাডভাইজার ধরুন ফান্ড ম্যানেজার, তো অ্যাডভাইজার টাকা ধরুন এসবিআই স্মল ক্যাপে ইনভেস্ট করেছে, তো ব্যাংক থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এসবিআই ফান্ডে গেছে, আবার সেলের সময় এসবিআই থেকে ফান্ড থেকে আবার ব্যাংকে আসবে। এবার অ্যাডভাইজারের কাছে টাকাটা আছে না, তো অ্যাডভাইজার ধরুন মারা গেল কালকে, ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে তো আলাদা, অ্যাডভাইজার থাকে ম্যানেজার থাকে, তো ধরুন ম্যানেজার ট্রান্সফার হলো বা মারা গেল, ঠিক আছে, তো এবার তাহলে কি আমি টাকা পাবো না? আরে এসবিআই এত বড় একটা ব্রাঞ্চ, আমার অন্য অ্যাডভাইজার আসবে, অ্যান্ড আমার নিজের কাছেও আমি সে স্টেটমেন্টটা এসবিআই থেকে আমি তুলতে পারবো। নেক্সট ধরুন কেউ গ্রোথ হয়ে করেছে, গ্রো অ্যালাউ করে না, বাট স্টিল গ্রোথ হয়ে করেছেন, নিজে থেকে করছেন, জানেন না কি ফান্ড করছেন আলাদা ব্যাপার, বাট গ্রো থেকে নিজে থেকে করলে তো ফার্স্ট অফ অল কিছুই নেই। সেকেন্ড হচ্ছে গ্রো তো আছেই, প্লাস একটা অ্যাডভাইজার আছে, ডবল বেনিফিট। আমি বাই চান্স মারা গেলে আমার নমিনিকে কেউ জানিয়ে দেবে, তো এখানে কি হলো, অ্যাডভাইজার যদি মারা গেল, আর অ্যাডভাইজার মারা গেলে আমি নিজে থেকে করা মানে তো সেম, তো অ্যাডভাইজার আমাকে যেটুকু নিয়ে গেল, অ্যান্ড অ্যাডভাইজার মারা গেলে গ্রো আমাকে ফোন করে বলবে যে ইনি আবার নেক্সট, ইনি মারা গেছেন, তো নেক্সট অ্যাডভাইজার ইনি হবেন, তিনি এবার গাইড করে দেবেন। তো আমার ফান্ডটাও সেফ, যদি অ্যাডভাইজার মারা যাওয়ার আগে যদি আমি মারা যাই বাই চান্স, ঠাকুর না করুক, তাহলে আমার ফ্যামিলি জানতে পারবে, পেয়ে যাবে, যেটা এখানে কিছুই হবে না, ঠিক আছে, একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। নেক্সট, আর বাকি বাই সেল উইথড্র সবই তো আমার হাতে, আমি যখন চাই উইথড্র করবো, যখন চাই ডিপোজিট করবো, সেটা আমার ওটিপি ছাড়া হবে না, সবই আমাকেই করতে হবে। অ্যাডভাইজারের কাজ হচ্ছে, আমি যেমনি আপনাকে ইউটিউবে বলছি যে এইগুলো করুন, এটাই অ্যাডভাইজারের কাজ। দাদা আমার কমেন্ট আগের ভিডিওতে নিলেন না, এক্সট্রিমলি সরি, এত কমেন্ট আছে সবার নিতে পারি না, আপনাদের এই ভিডিওতে যাদের কমেন্ট নিইনি নিচে করে দেবেন, কোনো কোয়েশ্চেন থাকলে এরকম আমি বলে দেবো, কোনো পোর্টফোলিও রিলেটেড। দাদা আমার এসআইপি আছে মতিলাল মিড ক্যাপে 1,500, পরাগপরিক ফ্লেক্সিতে 1,000, এইচডিএফসি মিড ক্যাপে 1,000 টাকার এসআইপি আছে, এটা রিটার্ন দিচ্ছে না। নিপন স্মল ক্যাপে আছে 500 করে, যদি কিছু চেঞ্জ করতে হয় একটু জানাবেন। এটা যদি আমার কাছে কেউ আসে এই পোর্টফোলিও আমি পুরোটা চেঞ্জ করাবো,
কেন রিজন বলছি। ফার্স্ট অফ অল মতিলাল মিড ক্যাপ কেন, এগুলো কেন আপনাকে অ্যান্সার লিখতে হবে। আমি আপনাকে বলার আগে আপনি নিজে অ্যান্সার নিজের উপর ভাবুন, কেন নিয়েছেন বলুন নিজেকে। যদি এর মধ্যে কোনো ফান্ড আপনার কাছেও থাকে তাহলে ভাবুন কেন নিয়েছেন, কেন অ্যান্সার আছে। যদি না থাকে শুনে নিন, মতিলাল মিড ক্যাপ সব জায়গায় প্রমোট করেছে, অ্যাপ খুলছেন উপরে মতিলাল মিড ক্যাপ, আপনারা তো কেউ কিছু জানেন না, মতিলাল মিড ক্যাপ দেখছেন, বাবা এত রিটার্ন দিয়েছে দেখাচ্ছে নিয়ে নিই, ওরম করে যদি নেন থ্যাংক ইউ সো মাচ, তাহলে আর কিছু বলার নেই, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 1, মতিলালের ফান্ড ম্যানেজার ভালো না, আমি নেব না। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ গরু গাধা সবার আছে, সবার আছে, পারাক পারিক ফ্লেক্সি সবার পোর্টফোলিওতে হয়ে গেছে, তাই জন্য রিটার্ন আর দেবে না। যেখানে সবাই একটা ঢুকে গেছে, কনসেন্ট্রেশন বেশি হয়ে গেছে, সেখানে কোনোদিন রিটার্ন আসবে না। অ্যান্ড পারাক পারিক বড় এমসি কেন কোনোদিন হতে পারেনি, পারাক পারিকের ফ্লেক্সি ক্যাপ ছাড়া অন্য কোনো ফান্ড আপনি বলুন তো কোনো রিটার্ন দিয়েছে? রিটার্ন দেয় ফ্লেক্সি ক্যাপও দেয়নি, সেই 10 বছরে 14-15% রিটার্ন দিয়েছে, ওর থেকে অনেক ভালো ফান্ড আছে। কিন্তু পারাক পারিকে আর অন্য কোনো ফান্ডের একটা নাম বলুন যেটা মাথায় আসে, নেই। তো ভালো কোনো কিছু রিটার্ন দেয়নি, আমি কেন পারাক পারিকে যাবো, ঠিক আছে। এইচডিএফসি মিড ক্যাপ নিজে থেকেই বলছেন রিটার্ন দিচ্ছে না, তো ঠিকঠাক অ্যানালিস না করে এমনি যদি নিয়ে নেন কিছু ভিডিও দেখে বা নিজে থেকে, তাহলে রিটার্ন এমনিও দেবে না মিড ক্যাপ না। নিপন স্মল ক্যাপ সেম, নিজে থেকেই বলছে আমি আর চাই না, আমি আর নেবো না, যা হওয়ার হয়ে গেছে, কোন স্টকে আর ইনভেস্ট করবো, সব স্টকে আমার ইনভেস্ট করা হয়ে গেছে, তো রিটার্ন ওই জন্য আস্তে আস্তে এটারও কমছে, আমি এই চারটে নেবো না। নতুন ভাবে রিব্যালেন্সিং আপনাকে পোর্টফোলিওটা করতে হবে। লাস্ট কোয়েশ্চেন, ভিডিওটা খুব ভালো লাগলো কিন্তু শুধু শুনেই যাচ্ছি, কিন্তু আপনার কাছে একটা এসআইপি খোলার সামর্থ্য হয়ে উঠছে না, থ্যাংক ইউ। যদি আপনার সামর্থ্য না হয়ে ওঠে তাহলে তো ঠিক আছে, আর যদি এমন থাকে যে সামর্থ্য আছে বাট এমনি বসে আছি পরে শুরু করব, তাহলে একটা জিনিস বলে দিই, 2 বছর যদি মিস করেন তাহলে কত টাকা কম হবে। ধরুন আপনার 10,000 টাকার এসআইপি আপনি করতেন, আপনি 2 বছর পর শুরু করলেন, খালি দেখেই যাচ্ছেন, মানে 2,40,000 টাকা আপনি কম ইনভেস্ট করলেন। বলবেন 2,40,000 টাকা কম আসলে ঠিকই আছে, বাট না, এখানে 2,40,000 টাকা, তার উপর 18% ধরুন মিনিমাম ক্যালকুলেশন ধরে রিটার্নও আসবে, তার উপর ধরুন 20 বছর ধরে আপনি রাখছেন 2,40,000 টাকা আপনি কম ইনভেস্ট করেছেন, 20 বছরের জন্য রাখতেন সেটা, বাট ইনভেস্ট করা হয়নি 18%, সেটা আপনার পোর্টফোলিও লেভেলে যা হতো তার থেকে কত কম পাবেন, 65 লাখ টাকা কম পাবেন। দেখে নিন আপনার সামনে 65 লাখ টাকারও বেশি, ঠিক আছে। আর যদি 2 মাস পরে আপনি শুরু করছেন, জাস্ট 24,000 টাকা শুরু করছেন পরে, আজকে শুরু করতে ইচ্ছা করছে, 2 মাস পরেই শুরু করলাম 10,000 টাকার এসআইপি, বা সরি 2 মাস মানে হচ্ছে 20,000 টাকা, তো একটা 20,000 টাকা এসআইপি মানে 20 বছর পরে, এই 2 মাস স্কিপ করার জন্য আপনার 5.5 লাখ টাকা আপনার কম পাচ্ছেন। 5.5 লাখ টাকা মানে বুঝতে পারছেন, যখন এসডাব্লিউপি নেবেন হয়তো 50,000 টাকা মাসে, তখন আপনার 1 বছরের গোটা এসডাব্লিউপি 5.5 লাখ টাকা। এটাই হলো ম্যাজিক অফ কম্পাউন্ডিং। তো তাড়াতাড়ি স্টার্ট করুন, টাকা ইনভেস্ট করবেন, নিজের কাছে নিজের মতোই আছে, ব্যাংকের মতোই থাকবে, জাস্ট তার উপর রিটার্নটা আসতে থাকবে, দ্যাটস ইট, আর কিছু না। অ্যান্ড হ্যাঁ, বেশি ক্রিপ্টোর উপর ভিডিও বানাতে পারবো না, যদি কেউ প্রাইভেটলি 1 বছরের জন্য পুরো হাভিং স্পেশালটা নিতে চান 3 থেকে 4 গুণ আমাদের গ্যারেন্টি, যদি কেউ করতে চান তাহলে এখানে জয়েন করতে পারেন। লাস্ট টাইম বলছি, এরপরে বেশি আমি ক্রিপ্টো নিয়ে আমি বেশি বলতেও পারবো না, রিজন আমি বলে দিয়েছি, ঠিক আছে। নিউ কয়েন্স অ্যান্ড কখন কি সেল করতে হবে সেগুলো আমাদের দায়িত্ব থাকবে, আমাদের ফোন করতে পারেন ফর এক্সট্রা ডিসকাউন্টস। অ্যান্ড জানুয়ারি 15 তারিখ অবধি এটা লাইভ থাকবে, বিকজ তারপরে হয়তো দাম বেড়ে যাবে। মিউচুয়াল ফান্ড স্টার্ট করতে গেলে নিচে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অ্যান্ড রাত 8টার পর করলে আমাকে তাড়াতাড়ি পেয়ে যাবেন। বাকি মিউচুয়াল ফান্ড স্টার্ট করার অনেক বেনিফিট আছে, 3টে এসআইপি কাটার পর আপনারা সুইং ট্রেডিং এর স্টকও ফ্রিতে পেয়ে যান। আমাদের ফিজ হচ্ছে 1,000 টাকা বছরে, রাইট। এটা কৌশিকের নাম্বার, এটা এই 7003684863, এটা আমার নাম্বার। বাকি কেউ যদি কিছু শিখতেও চাইছেন তাহলে আমাদের অন্য কোর্সেস আছে যেগুলো আপনারা এখানে চেক আউট করতে পারেন, অন্য অনেক কোর্সেস আছে যেগুলো আপনারা এখানে চেক আউট করতে পারেন, সেখান থেকে আপনি শেখার সাথে সাথে আমরা কি করি, লাইভ মার্কেটে কি কি রিসার্চ হচ্ছে, রিসার্চ পারপাসে আমরা স্টকগুলো আমরা বলে থাকি যেগুলো আমরা কিনছি না কিনছি। তাই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলো। নেক্সট ভিডিও কিসের উপর আনবো সেটা নিচে কমেন্ট করে দেবেন, অ্যান্ড অন্য কোনো পোর্টফোলিও রিলেটেড কোশ্চেন থাকলে নিচে কমেন্ট করতে পারেন, লাইক করবেন। যারা স্টক মার্কেট রিলেটেড ভিডিও দেখে আপনার বন্ধুরা, বাট আমাকে এখনো দেখেনি, অন্যের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।